বন্ধুরা পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম দিনেই শুভমান গিল মেরে ফেলল বিশ্বের সবথেকে লম্বা 160 মিটারের ছক্কা এবং সেই বল গিয়ে পড়ল স্টেডিয়ামের বাইরে। আর এই বিশাল ছক্কা দেখে হতভম্ব হয়ে পড়ল পুরো ইংল্যান্ডের টিম। আপনারা যদি দেখতে চান যে শুভমান গিল কিভাবে মারল বিশ্বের সবথেকে লম্বা ছক্কা, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শেষ এবং পঞ্চম টেস্ট ম্যাচ শুরু হয়েছিল ধরমশালার মাঠে এবং এই পঞ্চম টেস্ট ম্যাচে প্রথমে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়ার বোলারদের ভয়ঙ্কর বোলিং এর সামনে আত্মসমর্পণ করে ফেলল ইংল্যান্ডের ব্যাটাররা এবং ইংল্যান্ডের পুরো টিমকে 218 রানের মধ্যেই গুটিয়ে দিল টিম ইন্ডিয়ার বোলাররা। ইংল্যান্ডের হয়ে পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে জ্যাক ক্রাউলি খেলে ফেলল সব থেকে বেশি 108 বলে 79 রানের ইনিংস। তারপর ইংল্যান্ডের আর কোনো ব্যাটারকে ক্রিজে দাঁড়াতেই দেয়নি টিম ইন্ডিয়ার বোলাররা। টিম ইন্ডিয়ার হয়ে এই পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে কুলদীপ যাদব তুলে নেয় সব থেকে বেশি 72 রান দিয়ে 5 উইকেট, আর সেখানে আর অশ্বিন তুলে নেয় 4 উইকেট 51 রান দিয়ে। তার জবাবে এই রান তাড়া করতে এসে বিধ্বংসী ব্যাটিং করে ফেলল টিম ইন্ডিয়ার দুই ওপেনার এসএসবি জয়সওয়াল এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তার মধ্যে এসএসবি জয়সওয়াল খেলে ফেলল 58 বলে 57 রানের ইনিংস। তারপর এই তাবড়তোড় ইনিংস খেলে এসএসবি জয়সওয়াল আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়, আর সেখানে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এখনো 52 রানের ইনিংস খেলে নট আউট আছে। এছাড়াও শুভমান গিলও 26 রানের ইনিংস খেলে নট আউট আছে এবং টিম ইন্ডিয়া এখনো পর্যন্ত এই পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে করে ফেলেছে 135 রান 1 উইকেটের বিনিময়ে। কিন্তু বন্ধুরা এই ঘটনাটা হলো সেই সময়কার যখন ইংল্যান্ডের হয়ে 30তম ওভার করার জন্য আসে টম হার্টলি এবং টম হার্টলির সেই 30তম ওভারের পঞ্চম বলেই হাঁকিয়ে ফেলল শুভমান গিল বিশ্বের সবথেকে লম্বা ছক্কা এবং সেই বল গিয়ে পড়ল স্টেডিয়ামের বাইরে। আর এই বিশাল ছক্কা দেখে অবাক হয়ে পড়ল পুরো ইংল্যান্ডের টিম। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।